এই ছেলেটি কেবলই কিবোর্ডে কিছু কোড টাইপ করে আর পুরো ক্লাস হাসিতে লুটিয়ে পড়ে, কারণ সে তার শিক্ষককে ছবি এডিট করে সুন্দরী একজন মহিলায় বদলে দিয়েছে। তারপর তার হ্যাকিং স্কিল ব্যবহার করে স্কুলের নেটওয়ার্ক হ্যাক করে এবং সেই ছবি ক্লাসরুমের বড় স্ক্রিনে পাঠিয়ে দেয়। ডেভিড সমস্ত ছাত্রছাত্রীদের টেস্ট স্কোরও বদলে দেয়। যখন প্রিন্সিপাল এটি জানতে পারলেন, তিনি রাগে কাঁপতে লাগে। তৎক্ষণাৎ ডেভিডের মা বাবাকে ডাকে এবং বললেন এই ছেলেকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। ডেভিডের মা হাত জোড় করে ক্ষমা চায়, কিন্তু কেউ জানতো না ডেভিড কয়েকদিন পর তার প্রতিভায় সবাইকে চমকে দেবে। সে একটি সিকিউরিটি ভালনারেবিলিটি প্রতিযোগিতা জিতে যায় এবং $1 মিলিয়ন পুরস্কার পায়। তবুও যখন কেউ তার প্রতিভা সঠিকভাবে চিনতে পারল না, এরপর ডেভিড একটি ইন্টারনেট ক্যাফেতে পার্ট টাইম কাজ শুরু করে। একদিন কাজ শেষে সে ক্যাফে মালিকের কাছে অ্যাডভান্স চাই, কিন্তু মালিক ভাবে ডেভিড নাবালক, তাই টাকা দিতে চাইল না। কিন্তু কেকের মালিক জানতো সে ঠিক কার সঙ্গে ঝামেলা করতেছি। এরপর চুপচাপ সে ফোন বের করে আর মুহূর্তের মধ্যে পুরো ক্যাফে নেটওয়ার্ক ক্র্যাশ করে ফেলে। কিছুদিন পর একটি টেক কোম্পানি প্রেস কনফারেন্স করে। তাদের টেকনিক্যাল ডিরেক্টর কোম্পানির সার্ভার সিকিউরিটি নিয়ে বড় বড় কথা বলছিলেন। ডেভিডের আগ্রহ জাগে এবং সে তাদের ভালনারেবিলিটি চ্যালেঞ্জে অংশ নেয়। চ্যালেঞ্জটি ছিল 3টি সিকিউরিটি লেয়ার ক্র্যাক করো এবং জিতে যাও $1 মিলিয়ন। দেশের সেরা 8 জন এক্সপার্টও ছিলেন সেখানে। যখন প্রতিযোগিতা শুরু হলো, ডেভিডের আঙুলগুলো কিবোর্ডে ছুটতে শুরু করে। মাত্র 5 মিনিটই সে প্রথম ফায়ারওয়াল ভেঙে ফেললো। চারপাশের অভিজ্ঞরা এক এক করে বাইরে চলে যায়। জজরা বলছিলেন সিস্টেমটা কতটা সিকিউর। ঠিক তখনই ডেভিড দ্বিতীয় ফায়ারওয়ালও ভেঙে দিল। এখন শুধু ডেভিডই বাকি ছিল। ডিরেক্টরের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। তৃতীয় লেয়ার ছিল সবচেয়ে শক্ত। ডেভিড আক্রমণ চালালেও প্রতিবার সিস্টেম বেঁচে যাচ্ছিল। শেষ 3 মিনিটে তার বন্ধু মনে করিয়ে দেয় শুধু আক্রমণ না করে ডিফেন্সও করো। এই কথায় ডেভিডের চিন্তাভাবনা বদলে দেয়। সে একটি ফায়ারওয়াল বানায়, নিজের ডিফেন্স তৈরি করলো এবং ফায়ারওয়ালকে আক্রমণ থেকে বাঁচায়। আর ধাপে ধাপে পরিকল্পনা অনুযায়ী ডেভিড শেষ মুহূর্তে তৃতীয় লেয়ারও ফেলে ফেলে। তখনই হলের সবাই হাততালি দিতে থাকে। ডিরেক্টর ভাবেন এই ছেলেটা আমার কোম্পানিতে কাজ করবে। প্রতিযোগিতা শেষে ডেভিডকে $1 মিলিয়ন দেওয়া হয়। ডিরেক্টর সঙ্গে সঙ্গে $10 মিলিয়ন বাৎসরিক স্যালারি অফার করেন, কিন্তু ডেভিড হাসি দিয়ে ফিরিয়ে দেয়। সে বলল এখনো আমার আরো শিক্ষার দরকার, কারণ সে জানতো আসল মজা তো এখনো বাকি। টিকটকে 1000 লাইক সাথে 20,000 ভিউজ, মাত্র 100 টাকা। আরো জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।